প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সিলেটে। দর্শক, চাঁদনীঘাট সিলেটের কিং ব্রিজের নিচ থেকে আছি, যেখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, আজকে দশমী দুর্গোৎসব শেষ হচ্ছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, একটু দেখাতে চাই, আমরা কিং ব্রিজের নিচে আছি, যেদিকে আপনারা দেখতে পারবেন যে প্রতিমা বিসর্জন করা হচ্ছে। বিসর্জনকৃত প্রতিমাগুলো যাচ্ছে এদিকে, যদি আপনারা একটু দেখেন। যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, সরাসরি দেখাতে পারছি কিনা, আপনারা কথা শুনতে পারছেন কিনা একটু জানাবেন। প্রত্যেক আমাদের সাথে থাকবেন। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন বিভিন্ন মণ্ডপ থেকে, বিভিন্ন জায়গায় যারা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী শারদীয় দুর্গোৎসব পালন করেছেন, আজকে দশমীতে তারা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে, নিরঞ্জনের মধ্য দিয়ে তারা শেষ করছেন শারদীয় দুর্গোৎসব। যারা আমাদের সাথে সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন। এমনকি বিভিন্ন জায়গা থেকে যে আমাদের দর্শক, সম্মানিত দর্শকরা আছেন, আপনারা আমাদের সাথে থাকবেন। অবশ্যই আপনি কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি আপনাদের দেখে, এই যে ক্যামেরার সামনেই বাংলাদেশ সেনাবাহিনী দেখতে পাচ্ছেন, অপরদিকে আমি যদি আপনাদের দেখাই ফায়ার সার্ভিস, এমনকি সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উপরে আছেন। এমনকি স্থানীয় মানুষজনও কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের তাদের যে উৎসবমুখর পরিবেশে তারা যেন পালন করতে পারে সেই সুযোগ দিচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে প্রতিমা বিসর্জন কিভাবে হয়, কিভাবে হচ্ছে। আজকে আমরা উপস্থিত আছি। রিদ্দাস ভাই ধন্যবাদ কমেন্ট করেছেন। প্রত্যেকে আমাদের সাথে থাকবেন। আমরা যদি দেখাই, এই যে ইঞ্জিল নৌকা নিয়ে প্রশাসনের একটি টিম কিন্তু কিং ব্রিজের নিচে চাঁদনীঘাটে সুরমা নদীতে অবস্থান করছে। অনেক আছেন, কমেন্ট করে নেবেন। আমরা সরাসরি দেখাবো কিভাবে প্রতিমা বিসর্জন করা হয়। এই যে যারা আছেন নিয়ে আসছেন, অনেক যুক্ত হয়ে গেছেন বিভিন্ন জায়গা থেকে। এখানে কিন্তু কিং ব্রিজের উপর থেকে অনেকে দেখছেন। যদি আপনাদের দেখাই, পুরো কিং ব্রিজের চতুর্দিকে কিন্তু মানুষ বিসর্জনকৃত প্রতিমা দেখানোর চেষ্টা করছি। একটু উপরে যদি উঠি হয়তো ক্লিয়ার দেখাতে পারবো। একটু সামনে যেতে চাই। অনেক যুক্ত হয়ে গেছেন বিভিন্ন জায়গা থেকে। কমেন্ট করে নেবেন অবশ্যই। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কিভাবে তারা বিসর্জন করেন। একটু দেখাতে চাই। ভাই যান সরাসরি দেখাতে পারছি। আমাদের সাথে শত দর্শক বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে গেছেন। কমেন্ট করে নেবেন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিবেন। এই যে এভাবেই বিসর্জন করা, এই যে বাসিয়ে দিলেন, সাঁতার কেটে গেলেন। অপর দিক থেকে এই যে আমরা রূপে পানি উনি ছিটা দিও না ভাই, হল যারা আমরা লোকে আসছেন বিভিন্ন জায়গা থেকে, অনেকেই পানিতে গোসল করছেন। শৈল, একটু কথা বলতে চাই আপনার সাথে। ভাই কেমন আছেন আপনি? ভালো আছে ভাইয়া। আজকে কি হচ্ছে? আজকে আমাদের বিজয়া দশমী, প্রতিমা বিসর্জন। দিন সম্পর্কে একটু ধারণা আমরা। আজকে আমাদের অনেক আনন্দ হয়েছে। সেই ফার্স্ট দিন আমরা পূজা মণ্ডপে পালন করেছি, খুব সুন্দর হয়েছে আমাদের পূজা মণ্ডপ, স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কোনো সমস্যা হয় নাই। আজকে মায়ের বিসর্জন হলো, মায়ের যাত্রা করলাম, শোভাযাত্রা। আপনার সবাইকে ধন্যবাদ। আমার লোকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত দর্শক আছেন। আপনার লোকে একটু মাতাম পারমনি ভালো আছেন? আজকে দশমী দুর্গোৎসব, শারদীয় দুর্গোৎসব সম্পর্কে একটু ধারণা দিবে। আজকের দিন সম্পর্কে একটু ধারণা। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে প্রায় 10 দিন ধরে আমাদের কার্যক্রম চলে। আজকে আমাদের বিজয়া দশমী দিনে মা আজকে আমাদের মত্তলোক ছেড়ে মা কৈলাসে চলে যাবেন, স্বামীর বাড়িতে, বাবার বাড়ি থেকে। মার কাছে একটি আকুতি, আমাদের এই পৃথিবী বসুন্ধরা যেন শস্য শ্যামলায় ভরে থাকে। আর আমাদের যে দ্বন্দ্ব আছে, আমরা মানুষের কাছে দ্বন্দ্ব আছে, আমরা যেন প্রত্যেক আমরা মায়ের সন্তান, আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে, আমরা যেন সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি, এই প্রার্থনাই আমাদের মার কাছে। এবং আমরা সবাই চাই না বড় কিছু হতে, আমরা যেন দুধে ভাতে থাকতে পারি, আমরা যেন 3 বেলা আমাদের সবাই যেন আমরা অন্ন খেতে পারি। আজকের যে দশমীর দিন, বিসর্জনের দিন, আজকের দিন কি বিশ্বাস করেন? আজকের দিনে বিশ্বাস করি যে মা আজকে মা আমাদেরকে, যদিও আমাদের কাছে এটা দুঃখের বিষয়, মা আমাদেরকে ছেড়ে তার স্বামীর বাড়িতে যাচ্ছেন, তারপরও বলবো এটা যে আমাদের জন্য আসছে বছর আবার দেখা হবে, মা আসবেন। ততদিন পর্যন্ত আমরা মার কাছে এই প্রার্থনা করি, আমরা যেভাবে আছি এইভাবে থাকতে চাই। আপনারা সনাতনীরা ধর্মীয়ভাবে যা বিশ্বাস করেন, আজকের দিনে দুর্গা মা কোথায় যাচ্ছে? কৈলাসে। কৈলাসে কার বাড়ি? স্বামীর বাড়ি, শিবের। স্বামীর বাড়ি যাচ্ছে। ফিরে আসবেন কবে?
আরো 1 বছর পরে, আরো 1 বছর পরে। আরো 1 বছর পর স্বামীর বাড়ি থেকে ফিরে আসবেন। শুনেন, আমাদের 1 বছর মানে তাদের একদিন। আচ্ছা ভাই, আমরা আসলে সমস্ত করি, সবাই বলছেন যে দিনটি আনন্দের, আমার বেতনের এই দিক কিভাবে দেখছেন একটু? আনন্দের রইল কি শুভ, আমরা বলি যে মা আমাদেরকে, আমরা যে 10 দিন যে আনন্দ উৎসবের মধ্যে ছিলাম, আজকে মা আমাদেরকে ছেড়ে আমরা বিসর্জন, আমরা মাকে বিসর্জন দিলাম। কিন্তু তারপরে হইলো কি আনন্দ হইলো এটা, মা যাওয়ার সময় আমাদেরকে আশীর্বাদ দেন যে আসতে বছর আবার আসবেন। এই আনন্দ, এইটাই আমাদের আনন্দ। এবং আশীর্বাদ দিয়েছেন, এটা মনের বিশ্বাসে নাকি? অবশ্যই ধর্ম তো মনের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, মনের বিশ্বাস, ধর্ম। বেদনাটা যে আমরা যে মাকে বিসর্জন, মা যা নিয়ে আসেন, মা তো মাই, মা যা নিয়ে আসবেন তাই অমৃত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রাইম সিলেট মতিয়া টিভি সিলেক্টেড লাইভ থেকে, মাইকান্টি থেকে যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আমরা সনাতনী এক ভাইয়ের কাছ থেকে ক্লিয়ারভাবে জানলাম আজকের এই দিন, যেমন দশমী, প্রতিমা বিসর্জনের দিন, চাঁদনীঘাট কিং ব্রিজের নিচ এখান থেকে, এমনকি আজকের দিনে কৈলাসে যাচ্ছেন দুর্গা মা স্বামীর বাড়ি, ফিরে আসবেন 1 বছর পরে। যদিও তাদের জন্য 1 বছর, কিন্তু তাদের দুর্গা মার জন্য একদিন নাকি? একদিন দুর্গা মার জন্য একদিন। আপনার কাছ থেকে শুনে কিন্তু আমি বললাম। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, ডাক ডুল পিটিয়ে একদল আসছেন এখানে, কিন্তু ভাই একটু আলবা আমরা দেখাই, ফায়ার সার্ভিসের টিম, সেনাবাহিনী, প্রশাসনিক টিমও তারা সবর সহযোগিতায় তারা প্রতিমা বিসর্জন করা, তাদের ধর্মীয় উৎসব পালনের জন্য কোনো ধরনের বাধা না আসে, কোনো ধরনের বিপত্তি না আসে, কোনো সমস্যা না হয়, তার জন্য সবাই খেয়াল দিচ্ছেন। মাহি, ধন্যবাদ। অনেক বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন। চতুর্দিক দেখাতে চাই, এই যে ফায়ার সার্ভিস থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিমা বিসর্জনের টিম। মাহি কমেন্ট করেছেন মৌলভীবাজারে, ভাই বোন জানি না এটা কতটুকু সত্য, যার কারণে এই কমেন্ট আমি পড়তে রাজি নয়। যারা বিভিন্ন জায়গা থেকে আছেন কমেন্ট করে নিন, মতামত জানিয়ে দিন। সনাতনী ধর্মাবলম্বী আপনার আশপাশে আছে কিনা, কোনো নদীতে আপনি আজকে বিসর্জনের মাধ্যম বিসর্জন সরাসরি দেখেছেন কিনা, নাকি আজকে সরাসরি লাইভে দেখছেন। কত সাজসজ্জিত করে, কত সুন্দর জিনিস তারা কিন্তু ধর্মীয় বিশ্বাসে, ধর্মীয় অনুভূতিতে তারা ফেলে দিচ্ছে। তো যারা আমাদের সাথে আছেন প্রত্যেক কমেন্ট করবেন। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আজকের এই দিনে কি বিশ্বাস করেন, কি মনে করেন, কি চাওয়া আছে, অবশ্যই কমেন্ট করবেন। আমাদের সাথে কিন্তু এখন পর্যন্ত শত শত দর্শক সরাসরি লাইভে প্রাইম সিলেটের পর্দায়। তো আমার সাথে সনাতনী ভাইয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, অবশ্যই কমেন্ট করবেন। এই যে বিসর্জন প্রক্রিয়া, আমরা এই সাইডে পানি ছিটা দিবার দিও না ভাই, একটু হেল্প করবা। আমরা এক ভাই আমরা সহযোগিতা করবা, মিডিয়ারা যাতে একটু পানি ছিটা না দেয়, পানি ছিটা দিলে আমরা ক্যামেরা গিয়ে হয়ে যাবো। ভাই সাহেব আমরা একটু সহযোগিতা করবা, কেউ যাতে পানি ছিটা না দেয়। যারাও বিভিন্ন জায়গাতে আসুন একটু পিছাই যাই, এটা একটু দেখিলাই, এটা তো খোলা গাছ নাকি তা আগু প্রতিমা নি খুলিয়া ফেলাইতা নি? আচ্ছা, তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে আসুন কমেন্ট করবা। ভাই সিটা দিও না ভাই, একটু মাতিয়া যাও, তোরা মাতিয়া যাও ভাই, একটু মাত মানে আপনি একটু মাত পানি ভালো আছেন? আচ্ছা, আজকের দিন সম্পর্কে আজকে আমরা চাইতেছি মা যেন এই বিশ্বকে শান্তিময় এবং সুন্দর একটা সমৃদ্ধ, ওই যে আছে সভাপতি বলবে আর কি। আমরা কিন্তু শত শত সনাতনী ধর্মাবলম্বীরা আছেন, সবার কাছে কিতা কইবা, সবার কাছে কিতা চাইবা? আমরা সবার কাছে চাইব যে মা যেন এই পৃথিবীর যত মানুষ আছে শান্তি বর্ষণ করে, সুখ সমৃদ্ধি, এই দুনিয়ার মানুষের শান্তি বর্ষণ করে শান্তি দেওয়া যায়, সব মানুষের জন্য কল্যাণ প্রভাবিত। সবাই ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আনন্দ আসাদলিয়া থেকে ঠিক আছে যারা আমরা লোক বিভিন্ন জায়গাতে যুক্ত আসুন একটু কমেন্ট করবা, যাতে আমরা দেখাইতাম পারি আপনারা প্রত্যেক মূল্যবান মতামত জানাইবা, আমরা লোকে থাকবা, কমেন্ট করবা। অনেকে কিন্তু কমেন্ট করা বিভিন্ন জায়গা থেকে, অনেক নাম আছে, এইগুলো অনেক নাম আছে। ভাই একটু আইবা, আপনি একটু আইবা,
এই যে যেগুলি বিসর্জন করা ওগুলোর নাম একটু কইবা, যেমন অনেকটা অনেক আকৃতির, এই ব্যাপারে একটু জানতাম চাই। এখানে আমাদের শারদীয় দুর্গাপুজো আমরা মায়ের পুজো করি। আমরা বলতে আমরা বুঝি যারা অন্যায়কারী, সমাজের জন্য যারা ন্যায় বিরোধী, এদেরই অসুর। এই অসুর দমনের জন্য মা প্রতি বছর এই আমাদের মাঝে ফিরে আসেন। এখানে মা আমরা বলি বাপের বাড়িতে এসেছেন, তার সন্তানাদি নিয়ে এখানে রয়েছেন। কোনটা ছোট কোনটা বড়, বিভিন্ন আকৃতির, ওই ব্যাপারে একটু এখানে অনেকগুলা দেখছেন, আমাদের দেবদেবতার অনেক বাহন আছে। এখানে আমাদের গণেশ দেখেছেন, যাকে আমরা বলি বিদ্যাদাতা, তার বাহন হচ্ছে ইঁদুর। তারপরে দেখছেন আপনারা কার্তিক, যার হাতে তীর্ধনুক, তার বাহন হচ্ছে ময়ূর। আর স্বয়ং দুর্গা দেবী সিংহরাজের উপর আসিত। এইভাবে আমাদের প্রতিটি প্রতিমা তৈরি হয়। ধন্যবাদ, বুঝতে পারছি, ধন্যবাদ। এর যে বিভিন্ন তাদের যে বাহনের কারণে আকৃতি ভিন্ন রকম। তো যারা আমরা লোকে আসেন, আপনারা কি তা জানেন, এই ব্যাপারে কমেন্ট করবা। দেখাই অনেকে কিন্তু বিসর্জনের পর গোসল করিয়া উঠরা। যারা বিসর্জন করেন তারা ডুব দিয়ে যায়, এমনকি ওই দেখো ভাই দেখো। তো যারাও আমরা লোকে আসুন, বিশ্বের বিভিন্ন দেশ তো শত শত ভাই ওই দিন আসুন, প্রত্যেক আমরা লোকে কমেন্ট করবেন। চক্রবর্তী হিন্দু বিবাহ জি ভাই, তার পরিচয় আপনার পরিচয় আপনি বলেন। কাহিনী লাগে এখন একটু সামনে আইবা, আপনার সাথে সরাসরি কথা বলবেন ইনশাআল্লাহ। সরাসরি লাইভে আমরা আছি। আপনার নাম পরিচয়? আমি অর্জুন কুমার চক্রবর্তী, হিন্দু বিবাহ নিবন্ধক সভাপতি এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজের। আমার পাশে আছেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের সাধারণ সম্পাদক শ্রী বিন্দু মজুমদার। আপনার নিশ্চয় ইসলামী যে মাইক্রোফোন আমি ধরো। এবং আমার পাশে আছেন জয়ন্ত ব্যানার্জি, শ্রীহট্ট সংস্কৃত কলেজের ভারপ্রাপ্ত সভাপতি। আজকের দিন প্রতিমা বিসর্জন সবকিছু নিয়ে দুর্গা মার গেছে কিতা চাওয়া আছে, আজকের দিন সম্পর্কে আমরা একটু ধারণা দিবা। আচ্ছা, সিলেট একটি ঐতিহ্যবাহী ভাষী। সিলেটের পক্ষ থেকে অত্যন্ত সুন্দরভাবে সর্বক্ষণ সবাই মিলে একসাথে হওয়া, সবাই যেন সুন্দর করে দেশটি সুন্দরভাবে চলতে পারে সেই প্রত্যাশা নিয়ে আমি অর্জুন কুমার চক্রবর্তী বলছি, এবং আমার পাশে আছে বিন্দু মজুমদার। আমি আমি সবাইকে শারদীয় শুভেচ্ছা, এবং আমি চাই সবার সম্প্রীতি এবং ভালোবাসা নিয়ে আমরা সিলেটবাসী যেন মনের আনন্দে আনন্দিত হতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ব্রাইন সিলেট থেকে। জি ভাই, সরাসরি আমাদের সাথে কিন্তু শত শত দর্শক বিভিন্ন। আমি শ্রীহট্ট সংস্কৃত কলেজের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত ব্যানার্জি। আমি চাই বাংলাদেশ আজকে যে ইয়েটা দেখতেছি আমরা চাঁদনীঘাটে, সবার সম্মিলিত প্রচেষ্টায়, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ আমাদের থেকে সবার সহযোগিতায় আমরা খুব সুন্দরভাবে দেবতার বিসর্জন দিচ্ছি। আমি চাই বাংলাদেশ সুন্দর এবং সুখময় হোক সবার জীবন, সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। কমেন্টে আমি অনুরোধ করছি, কমেন্টে কোনো ভাই কারোর সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে যাবেন না। প্রত্যেক ধর্মের প্রতি যারা যে ধর্মের অনুসারী তাদেরকে তার ধর্ম পালন করতে দিন। তার ধর্ম পালনে কোনো ধরনের বাধা দিবেন না। তার অনুভূতিতে আপনি আঘাত আনবেন না, তার বিশ্বাসে আপনি আঘাত আনবেন না। আপনি আপনার মতো কমেন্ট করে যান, অন্য ভাইয়ের মতো কমেন্ট করে যাবে। আমি অনুরোধ করছি আপনাদের, আমার প্রাইম সিলেটের দর্শকদের আমি অনুরোধ করছি, আপনারা কোনো ধরনের এমন কোনো মন্তব্য করবেন না যে কোনো ভাইয়ের অনুভূতিতে আঘাত আনে। আপনার ধর্মীয় যে বিশ্বাস আছে, অন্য ধর্মাবলম্বী অনুসারী তার আরেকটি বিশ্বাস আছে, অর্থাৎ আপনার ধর্ম আপনি পালন করুন, অন্য মানুষকে কোনো বাধা দিবেন না। যারা আমাদের সাথে আছেন চতুর্দিক দেখাতে চাই, উপরেও আমাদের যাওয়া হবে। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন অবশ্যই কমেন্ট করে নেবেন। একটা বিসর্জন প্রক্রিয়া সামনে থেকে দেখাতে চাই। ঠিক আছে, আরো আসবে, আরেকটি আসছে, পিছান আরো আসছে। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন কমেন্ট করে নেবেন। প্রত্যেককে অনুরোধ করছি, আরো কমেন্টে কোনো ধরনের তর্ক বিতর্ক জড়াবেন না দয়া করে। একটি সম্মুখ থেকে একটা বিসর্জন প্রক্রিয়া দেখাতে চাই।
চাঁদনীঘাট কিং ব্রিজের নিচ সুরমা নদী, সিলেট। বিসর্জন যারা করবে তাদেরকেও সিলেক্ট করে রাখা থাকে। যারা বিসর্জন করেন তারা ডুব দিয়ে আসেন। কমেন্ট করুন, মতামত জানাবেন। দেখুন, শুরুতে বলছিলাম প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে, আবারও বলছি, সনাতনী ধর্মাবলম্বীদের প্রতিরূপ আজকে দশমী। আরও আসছে, একসাথে বিসর্জন করা হবে 3টি প্রতিমা। বিসর্জন করার পর আমরা উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পর সনাতনী যারা আছেন ভাই বোন তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো, এরপর আমরা বিদায় নিব। অপেক্ষা করুন। যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে, নদীর চতুর্দিক থেকে মানুষজন দেখছেন। ওপার বলেন, কিং ব্রিজের উপর যদি বলি, চেষ্টা করছি জুম করার। জি হ্যাঁ, অবশ্যই নিরাপত্তা কঠোর নিরাপত্তা বলা যায়। যেমন এখানে সেনাবাহিনী, পুলিশ, এরপর ফায়ার সার্ভিসের টিম, সিটির মানুষ। এই যে মানুষ, কিং ব্রিজের দিকে তাকান, একটু নিচের দিকে একটু তাকান। যদি আমি স্ট্যান্ড তুলি, একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কেমন মানুষ। নিয়ে আসা হচ্ছে আরেকটি প্রতিমা। নোমান ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো, আজকে যে প্রতিমা বিসর্জন হলো, কেমন নিরাপত্তার যে মধ্য দিয়ে আজকে যে পালিত হলো? আসলে ভাই, এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের ইউনিট, ফায়ার সার্ভিসের টিম, স্থানীয় মানুষজন সবাই তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। তারা যেন পালন করতে পারে, প্রতিমা যেন সুষ্ঠুভাবে বিসর্জন করতে পারে। কেউ যেন কোনো ধরনের হাঙ্গামা বা কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি করতে না পারে, তার জন্য কিন্তু স্থানীয় মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই তাদের নিরাপত্তা দিচ্ছে। এমনকি তাদের নিজেদের নিরাপত্তা তারা নিজেরাও দিচ্ছে। সনাতনী এখানে কিন্তু হাজারো মানুষ আছেন, সিলেটে যারা আছেন তারা এখানেই বিসর্জন করছেন। এছাড়া কিন্তু আমাদের সাথে অনেকে আছেন, কেউ কোনো মন্তব্য করবেন না। তাদের ধর্ম, তাদের উৎসব তাদেরকে পালন করতে দিন। নিজে মন্তব্য, কারো কমেন্টে রিপ্লাই দিতে যাবেন না। নিজের মন্তব্য নিজেরভাবেই করবেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবেন না। তাদের বিশ্বাসে তাদেরকে থাকতে দিন। যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, সনাতনী ধর্মাবলম্বী সহ বিভিন্ন ধর্মের অনুসারী ভাই বোনেরা অবশ্যই মন্তব্য করবেন। 3টি প্রতিমা বিসর্জন করা হবে। অনেক বড় বিসর্জন প্রক্রিয়া দেখুক সরাসরি। মূর্তি লাগা Hey, hey!
তুমি উঠে আসেন, তুমি উঠে যাও, তোমরা উঠে আসেন, তোমরা উঠে যাও। তো যারা দীর্ঘক্ষণ আমরা লোকে আসলা অনেকে অনেক অনেক মন্তব্য করা ধর্ম যার উৎসব তার, অনেকে বলছেন আবার বলছেন ধর্ম যার তার উৎসব সবার, অনেকে অনেক মন্তব্য করছেন। অবশ্যই আপনার মন্তব্য আপনি করতে পারেন, তবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবেন না, এমন কোনো মন্তব্য করবেন না যে মন্তব্যের কারণে আপনার সম্পর্কে আমরা কথা বলতে হয়। আমরা চতুর্দিক দেখাতে চাই, যদি দেখাই আপনাকে এখানে কিন্তু যে মহিলা জি 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 ওদিকে একটু দেখাতে চাই। আমরা একটু উপরে আসলাম, একটু উপরে আসলাম। যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, বিভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা, অবশ্যই দেখতে পাচ্ছেন সরাসরি। চতুর্দিকে একটু দেখাতে চাই। পারিবারিক প্রয়াত ভাষা এটি হচ্ছে তাদের পারিবারিক পূজা। দত্তকুটি পারিবারিক পূজা কমিটির সকল পূজার ভিতরে বিজয়া জানাচ্ছি। অপেক্ষমান আছে দত্তকুটি বিদ্যালয়ের পারিবারিক পূজা কমিটির বাসের সামন পরিষ্কার করার জন্য অনুরোধ করছি। তো আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, তাদের বিসর্জন প্রক্রিয়া দেখছিলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। কারো ধর্মীয় অনুভূতিতে